এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে আরামবাগ মহকুমা আদালত দোষীর সাজা ঘোষণা করল। উল্লেখ্য 2024 সালে 9ই ফেব্রুয়ারি গোঘাটের গড়মান্দারণ এলাকায় এক নাবালিকাকে পার্কে নিয়ে গিয়ে ওই এলাকার বাসিন্দা মুর্শেদ মল্লিক নামে এক ব্যক্তি তার মুখে ওড়না বেঁধে যৌন নির্যাতন করে। সেই সময় কোনো রকমে মুর্শেদের হাত থেকে ওই নাবালিকা পালিয়ে যায়। বাড়িতে গিয়ে সে সমস্ত বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। এরপর মুর্শেদের বিরুদ্ধে গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। গোঘাট থানার পুলিশ মুর্শেদকে গ্রেপ্তার করে। 15 জন সাক্ষীর ভিত্তিতে বুধবার আরামবাগ মহকুমা বিচারপতি কিষান কুমার আগরওয়াল পক্সো আইনে মুর্শেদকে 5 বছরের কারাদণ্ড ও অনাদায়ে 5,000 টাকা জরিমানা করেন। যেটা হচ্ছে গত 9/2/24 তারিখে গড়মান্দারণ পার্কে অনুপবাবু প্রথম থেকে একবার 9/2/24 তারিখে গড়মান্দারণ পার্কে পূর্ব দিকের মাঠে একটি বাচ্চা মেয়ে তার ঠাকুমার সাথে ছাগল চড়াতে এসেছিল। সেই সময় ওই বাচ্চা মেয়েটি একটু আবদার করেছিল ঠাকুমার কাছে যে আমি পার্কে যাব। তখন ঠাকুমার বারণও করেছিল, তারপরে বলেছিল ঠিক আছে, যখন ডাকবে তখন চলে আসবে। এই বলে সে বাচ্চা মেয়েটি পার্কে যায় এবং পার্কে ঘোরাঘুরি করার সময় ওই পার্কেরই একজন ব্যক্তি, তার নাম মুর্শেদ মল্লিক, তিনি কী করেছেন, ওই বাচ্চাটাকে ডেকে তাকে টাকার লোভ দেখিয়েছেন। টাকার লোভ দেখিয়ে তার একটা ছবি তুলতে বলেছে। সেই বাচ্চাটার হাতে মোবাইল দিয়েছে, মোবাইলটা দিয়ে ওই আসামির ছবি তুলেছে। ছবি তোলার পর ওই বাচ্চাটাকে গলায় যে ওড়নাটা ছিল সেই ওড়নাটা দিয়ে তাকে বেঁধেছে, দুটো হাতকে বেঁধেছে এবং মুখে টেপ লাগিয়ে দিয়েছিল। দেওয়ার পরে তার গোপনাঙ্গে আঙুল দিয়েছিল। সেইটা যখন তাকে আরও অত্যাচার করতে যাচ্ছিল তখন সে কোনো রকমের টেপটা খুলে তার হাতে কামড় দিয়ে ছুটে পালিয়ে আসে এবং এসে ঠাকুমাকে ঘটনাটা বলে। পরবর্তীকালে তার বাড়িতে গিয়ে তার ঠাকুমা তার বাড়ির লোককে সমস্ত কিছু বলার পর এটা এফআইআরটা লজ হয়, রিটিন কমপ্লেনটা লজ হয় গোঘাট থানায়। গোঘাট থানাতে 9/2/2024 তারিখে ভিজির মা ওইটা লজ করার পর সেইটা তদন্ত হয়। তদন্ত সাপেক্ষে টোটাল 15 জনের সাক্ষী হয় এবং যে তদন্তকারী অফিসার ছিলেন তিনি মিসেস সুস্মিতা দাস, গোঘাট থানার তদন্তকারী অফিসার ছিলেন। উনি তদন্ত করার পরে টোটাল 15 জনকে সাক্ষী করেন চার্জশিটে এবং চার্জশিটটা হয়েছিল 376 AB এবং 6 পক্সো অ্যাক্টে। পরবর্তীকালে 6 পক্সো একটা ঠিকমতো প্রমাণ না হওয়ার কারণে 376 AB এবং 10 পক্সো অ্যাক্টে আমি চার্জ করেছিলাম। সেই চার্জটা হওয়ার পরে সাক্ষী সাবুদের পরে লন্ডনের স্পেশাল কোর্ট কিষান কুমার আগরওয়াল উনি আজকে ওনার সাজা ঘোষণা করে এবং সেই মুর্শেদ মল্লিকের সাজা হয়েছে সেকশন 8 অফ পক্সো অ্যাক্টে সর্বোচ্চ সাজা 5 বছর। 5 বছরই তিনি ইম্পোজ করেছেন এবং তার সঙ্গে 5,000 টাকা ফাইন। 5,000 টাকা দিতে না পারলে আরও 1 মাস তাকে সাজার। যখন ঘটনাটি ঘটেছিল বাচ্চাটার বয়স কত ছিল? তখন বাচ্চাটার বয়স ছিল 10 বছর। আর যে ভদ্রলোক করে তার বয়স কত ছিল? তার ওই 50-55 বছর বয়স। বাড়ি কোনখানে? বাড়িটা ওই মান্দারণের আশপাশ এলাকাতে, পাশাপাশি জায়গায়। এবং বাচ্চাটার জন্য মাননীয় কোর্ট 75,000 টাকা কম্পেনসেশন ধার্য করেছে। এই আসামি 9/2/24 পর থেকেই অদ্যতক তিনি কাস্টডিতেই আছেন, জামিনও পাননি। আজকে সাজা ঘোষণা যেটা হয়েছে তার থেকে কি এটা বাদ হবে? হ্যাঁ, যে সাজাটা ঘোষণা হয়েছে 5 বছর, উনি যতদিন কাস্টডিতে আছেন সেই পিরিয়ডটা মাইনাস হয়ে বাকিটা ওনাকে ভোগ করতে হবে। এটা কতদিনের মাথায় সাজাটা ঘোষণা হলো? এটা 9/2/24 সালে কেস হয়েছে, চার্জশিট হয়েছে 3/4/2024, চার্জ ফ্রেম হয়েছে 9/5/2024, সাক্ষী আরম্ভ হয়েছে 10/4/2025, মানে 10/4/2025 থেকে আর লাস্ট ডেট 21/1/2026, মানে খুব অল্প সময়ের মধ্যেই এই 15 জন সাক্ষী সাবুত করা হয়েছে, করে সাজাটা ঘোষণা হয়েছে। আমার নাম অনুপ কুমার দে, স্পেশাল পিপি, আরামবাগ কোর্ট।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।